তিন নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাওয়া যাবে? বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পাশে, তার কুরসির পাশে আমাকে পাবেন। এখানে সাহাবী জিজ্ঞেস করলেন, এখানে? রসুল বলেন, এখানে থাকার কারণ হলো আল্লাহ তার সিংহাসনের পাশে, তার কুরসির পাশে আমার জন্য একটা কুরসি দিবেন, কিন্তু আমি নবী এই কুরসির উপরে বসবো না, কুরসির উপরে বসবো না। কুরসির এভাবে বাহিরে দাঁড়ায়া এক হাত দিয়ে এক ডানা এক হাতলের উপর হাত রেখে রসুল দাঁড়ায় থাকবে। বুঝাবেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যে এই কুরসি আমার, এই চেয়ার আমার, আল্লাহ মর্যাদা দিয়েছেন, বসার সুযোগ আমার আছে, কিন্তু বসি না কেন? কারণ হইল এখানে বসার পরে যদি আমি জানি, আমি যদি সংবাদ পাই আমার একজন উম্মত পুলসিরাতের পুল পার হইতে গিয়ে সে জাহান্নামে চলে গেছে, আমার উইঠা যাইতে তো দেরি হবে, এই জন্য আমি নবী বসবো না, দাঁড়ায়া থাকবো। আল্লাহু আকবার। আর হলো আমার উম্মত, তার যখন আমল নামা ওজন করা হবে, এই ওজনের সময়ও তো আমার উম্মত আটকে যাবে, আমার উম্মতকে আল্লাহ আটকায়া দিবেন। এমতো অবস্থাতে আমি পয়গাম্বর যদি বসে থাকি, আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামে যাবে। এজন্য আমি রসুল দাঁড়ায়া থাকবো। আমি যখন জানবো আমার উম্মতের আমল নামা ওজন করার মুহূর্তে হালকা হয়ে গেছে, তখন আমি রসুল তার আমল নামার নেকের পাল্লায় আমি হাত রেখে তার আমল নামাটাকে ভারী করে দেব, আমার উম্মত জান্নাতে চলে যাবে। তাহলে এমন একজন নবীকে আমরা পাইলাম, আমরা খুশি না বেজার? খুশি হয়েছেন তো? খুশি হইলে সুন্নত পালন করার দরকার। আমরা রসুলের উম্মত সবাই, কিন্তু সুন্নত পালন করে নয়। কি নয়? উম্মত দাবি করি লম্বা, আমরা উম্মত রসুলের, একদিন না একদিন রসুলের শাফাআতে জান্নাতে যাব, আশা আছে না? আশা আছে। কিন্তু রসুলের এই যে মহব্বত আর ভালোবাসার যে বয়ান শুনাইলাম, উম্মতের প্রতি রসুলের ভালোবাসা, এই যে বয়ানটা আমি শুনাইলাম, এটা তো রসুলের প্রতি উম্মতের একটা ভালোবাসা। রসুল উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন তার নমুনা। কিন্তু একদল উম্মত এমন আছে দুনিয়াতে যাদের প্রতি রসুলের ন্যূনতম ভালোবাসা নাই। এমন উম্মত নাই? আছে, হাদিসে আছে। হাশরের ময়দানে যখন রসুল হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন, ফেরেশতারা যখন পর্দা ফেলে দিবেন একদল উম্মত আসার পরে, রসুল বলবেন, এরা কি আমার উম্মত না? আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, তোমরা কেন পর্দা ফেলে দিলে? তখন এই ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে এরা আপনার সুন্নত মানত না, আপনার দ্বীনের মধ্যে, আপনার শরিয়ার মধ্যে কিছু কমাইছে নিজের সুবিধার জন্য, আবার কিছু বাড়াইছে নিজের সুবিধার জন্য, এই জন্য এরা আপনার উম্মত না। আফসোসের ব্যাপার, আমরা লম্বা লম্বা দাবি করি, রসুলের উম্মত দাবি করলেও আমরা রসুলের সুন্নত মানি না। আমার আগে সভাপতি সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, সেখানে উনি অনেক কথা বলেছেন যে সুন্নতের ব্যাপারে। আমিও দুই একটা সুন্নতের ব্যাপারে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রসুলের সামনে উম্মতের আমলকে উপস্থিত করা হয়, উপস্থিত করবেন আল্লাহ তাআলা। একটু ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে উম্মতের আমলকে উপস্থিত করা হবে, সামনে পেশ করা হবে। যখন রসুল দেখবেন যে আমার উম্মত, তুমি তো দুনিয়াতে ছিলে, আমার উম্মত দাবি তুমি করতা, কিন্তু আফসোসের ব্যাপার, উম্মত তোমার 60 বৎসর 70 বৎসর 80 বৎসর জীবনে তোমার একটা সিজদাও নাই। একটা সিজদা, যে সিজদার কারণে, যে সিজদা প্রতিষ্ঠা করার জন্য, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইলাম, উহুদের প্রান্তরে আমার দান শহীদ হয়ে গেল, আমাকে কত অত্যাচার আর নির্যাতনের শিকার হইতে হইল, ওই নামাজ, ওই দিন ইসলামের ব্যাপারে তোমার এতটুকু মায়া ছিল না। তোমার 70 বছরের জীবনে একটাও সিজদা নাই। কি নাই? এমন মানুষ আছে না নাই? জীবনে একটা সিজদাও করে না, আছে না? এমন প্রচুর মানুষ আছে, অনেক মানুষ আছে জীবনে একটা সিজদাও করে না। রসুলের সামনে যখন এই আমল পেশ করা হবে, আমল নামা যখন রসুল দেখবেন, তখন উম্মতকে বলবেন, উম্মত, আমি তো দুনিয়াতে তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে তোমার দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে আমি তো দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করেছিলাম,
কিন্তু আফসোসের ব্যাপার যে দিন প্রচার করতে গিয়ে আমি তায়েফের ময়দানে তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম। হাদিসেতে এমনও এসেছে রসুল তখন কাপড় উঠাইয়া দেখাবেন, দেখো আমার পিঠের ভিতরে এখনো পর্যন্ত তায়েফের ময়দানে যে পাথরের আঘাত আমি পেয়েছিলাম দাগ আছে। এত কষ্ট আমি করলাম, আফসোস তুমি তোমার জীবনে একটা সিজদাও করলাম, একটা সিজদাও না। আজ থেকে 2007 সাল হবে, একজন আল্লাহর ওয়ালা সৌদি আরবের একজন ইমাম আমাদের বাংলাদেশে এসেছিলেন। একটা বক্তব্যের ভিতরে উনি এভাবেই বলতেছিলেন যে উনি বলেন যে একজন বুজুর্গ আল্লাহর বলি মসজিদে নববীতে বসে বসে মুরাকাবা করতেছিলেন, চাইতেছিলেন যে আমি রসুলকে একটু দেখি, কি করি রসুলকে মুরাকাবায় দেখবেন। দেখার জন্য উনি মুরাকাবা শুরু করলেন, দেখলেন রসুলকে মুরাকাবা, রসুলের চেহারাটা সুন্দর লাগে, উজ্জ্বল চেহারা। কিন্তু আফসোসের ব্যাপার রসুলের এই বুকের সাইড থেকে, বুকের নিচ থেকে রক্ত বের হয়ে হয়ে এটা কবরের ভিতরে, কবর ভেসে গেছে, কবরের ভিতরে রক্তে জমা হয়ে গেছে। এই আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তো সুন্দর উজ্জ্বল, কিন্তু আপনার বুকের নিচ থেকে রক্ত বের হয়ে কবর ভিজে গেছে, এর কি কারণ? রসুল যে জবাবটা দিয়েছেন এটাই আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান। রসুল তখন বলেছিলেন, আমার কিছু উম্মত এমন আছে পৃথিবীতে যারা আমার উম্মত দাবি করে, সদা সর্বদা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে যারা দুনিয়াতে দাবি করে আর চিল্লাইয়া বেড়ায়, ওই সমস্ত উম্মতেরা যখন উম্মত দাবি করে গালের ভিতরে অস্ত্র লাগায়, এই দাড়ির ভিতরে যখন অস্ত্র লাগায়, তখন তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার ভিতরে আঘাত করে, কলিজার ভিতরে অস্ত্র লাগায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা কেটে রক্ত বের হওয়া শুরু হয়। কারণ এই উম্মত তো আমি নবী সুন্নতের ভিতরে বেলেট লাগাইছে, অস্ত্র লাগাইছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমরা যারা দাড়ি রাখি না, দাড়ির ভিতরে প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে মাসে মাসে 15 দিনে একবার যারা অস্ত্র লাগাই, আপনি চিন্তা করেন আপনি রসুলকে কতটা কষ্ট দেন। আর হাসরের ময়দানে চিন্তা করবেন যে রসুল আমাকে শাফাআত করবে আর আমি জান্নাতে চলে যাব। কি বলেন, জান্নাতে যেতে পারবো? এখানে যুবক ভাই যারা আছে একটু চিন্তা করেন না, হাসরের ময়দানে আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? এই দাড়িটা, এটা তো মুসলমানদের জন্য দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। আমরা এই ওয়াজিবটাকে অনবরত তরক করতেছি। এই জন্যই তো যারা দাড়ি কাটে চাচ্ছে, কাইটা সাইজ করে রাখে, এদের জন্য 24 ঘন্টায় তাদের গুনাহ হইতে থাকে, আমলনামায় গুনাহ লেখা হয়। কারণ তারা ওয়াজিব তরককারী, এর গুনাহ হইতেই থাকে। এজন্য মুসলমান আমরা রসুলকে মহাব্বত করি, অনেক অনেক মহাব্বত আর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আছে। এখন যদি নবীর বিরুদ্ধে কেউ বলে, আমরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা কটূক্তি করেছে, নবীকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান হয়। কিন্তু স্লোগান দিয়ে যখন জোহরের ওয়াক্ত শুরু হয়, তখন এই মুসল্লি যে স্লোগান দিল নবীর ভালোবাসায়, এই মুসল্লি মসজিদে গিয়ে একটাও সেজদা জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে না। তাহলে রসুল তো শুধু এ কথা বলেন নাই যে উম্মত তুমি আমার বিরুদ্ধে বললেই স্লোগান দিবে, এইটুকুই তোমার জিম্মাদারি আর দায়িত্ব, এটাই দায়িত্ব। রসুল তো নামাজ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছিলেন। সাহাবায়ে কেরামের জন্য বক্তব্য আছে এমন, লিতুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। সাহাবায়ে কেরামের বক্তব্য হলে এমন, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামিতে লাগাইয়া দাও। একমাত্র কার গোলামি? আল্লাহর গোলামি। এই জন্য বলতেছিলাম, হাসরের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমল পেশ করা হবে। হাদিসে আছে প্রতি সোমবার রসুলের সামনে উম্মতের আমল পেশ করা হবে। প্রতি সোমবার কি হয়? উম্মতের সামনে আমল পেশ করা হয় যে আপনার উম্মত এই সারা সপ্তাহে, শুক্রবারের কথাও আছে, রসুলের সামনে আমল পেশ করা হয়। আপনার উম্মত সোমবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত এই ধরনের গুনাহে তারা লিপ্ত। যখন রসুল দেখেন তখন রসুল লজ্জিত হন, রসুল বড় আফসোস করে। এই জন্য আগে শুনাইলাম, হাসরের ময়দানে যখন উম্মতের আমল নামায় দেখবেন 70 বছরের জীবনে একটা
একটা সিজদাও নাই। রসুল তখন বলবেন যে আমি তো শ্রেষ্ঠ নবী ছিলাম, আমি তো সমস্ত নবীদের সর্দার ছিলাম, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম আমি ছিলাম, নবীদের ইমাম আমি ছিলাম, কিন্তু উম্মত তুমি 70 বছরে একটা সিজদা না দিয়ে আমি নবীকে বড় লজ্জিত করলে, বড় অপমানিত করলে, বড় লাঞ্ছিত তুমি আমাকে করলে। কারণ হাসরের ময়দানে সবার সামনে তোমার আমলনামা দেখানো হোক।